গতকাল সংসদের কাণ্ডে ললিত ঝা পলাতক ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সে ছবি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ললিত ঝা। ইতিমধ্যেই সংসদ কাণ্ডে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ললিত ঝা বলে জানা যাচ্ছে। বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে 7 দিনে পুলিশের হেফাজতে দেওয়া হচ্ছে। শুধুমাত্র দিল্লি পুলিশ হন্যে হয়ে ললিত ঝাকে খুঁজছিল। দিল্লি পুলিশের হাতে অবশেষে গ্রেপ্তার। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, অবশেষে ললিত ঝা পুলিশের জালে, কি জানা যাচ্ছে? দিল্লি পুলিশের স্পেশাল সেল অবশেষে গ্রেপ্তার করলো ললিত ঝাকে এবং এখনো পর্যন্ত প্রাথমিক যে খবর পাচ্ছি দিল্লি থেকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল সারা দেশের সাথে দিল্লির কোথায় কোথায় ললিত ঝা থাকতে পারে তার সন্ধান করছিল আজ সকাল থেকেই এবং পালা যায় চিরুনি তল্লাশি করছিল তারা এবং অবশেষে ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। ললিত ঝা, যার সাথে বঙ্গ কানেকশন পাওয়া গিয়েছিল, সংসদের ভিতরে যে গ্যাস কাণ্ড অর্থাৎ রঙিন গ্যাস চোরার যে কাণ্ড ঘটিয়েছিল দুজন ব্যক্তি, তার মাস্টার মাইন্ড ছিল ললিত ঝা। দিল্লি পুলিশ সূত্রে এরকমই দাবি। সেই ললিত ঝাকে অবশেষে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। গতকাল থেকে ফেরার ছিলেন তিনি, কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এটুকুই জানতে পারছি। এখানে আরো একটু জানার চেষ্টা করি, কারণ তুমি যা বলছো যে প্রাথমিকভাবে যা তুমি জানতে পারছো দিল্লি পুলিশই তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই ঘটনায় তো মূল চক্র হিসেবে এই ললিত ঝা, এই যুবকের নামই উঠে এসেছে। কারণ সকাল থেকে দেখা গিয়েছে যে নীলাক্ষ আইচ নামে যে যুবকের নাম সামনে এসছে, সেও অনেকটা স্পষ্ট করেছে ললিত ঝার সঙ্গে তার যোগাযোগ বা কি কি করতে পারে ললিত, এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার হচ্ছে যে ললিত ঝাকে যেভাবে দিল্লি পুলিশ অন্যায় খুঁজছিল, এরপর হয়তো অনেকগুলো রহস্য উন্মোচন হবে যে মূলত এই হামলার মোটিভ কি ছিল। একদমই, দেখো এই হামলার মোটিভ কি ছিল এটা নিয়ে কিন্তু এখনো দ্বন্দ্বে রয়েছে সবাই। পুলিশ সূত্রে এখনো সেভাবে কিছু জানানো না হলে আজকে দিল্লির পাটিয়ালা হাউসকোর্ট যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে কিন্তু 7 দিনে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। তো যদিও পুলিশের পক্ষ থেকে 14 দিনের রিমান্ড দাবি করা হয়েছিল, কিন্তু মাননীয় বিচারপতি 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তিদের। কিন্তু কি কারণে তারা এই স্মোক বোম নিয়ে পার্লামেন্টের ভিতরে হামলা চালালো, কি কারণে তারা বাইরেই বা স্মোক বোম দিয়ে এই ধরনের একটা ক্যাওয়াস তৈরি করলো, এই সমস্ত বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। মাস্টারমাইন্ড ছিল দিল্লি পুলিশের সূত্রে এরকমই খবর এবং সেই কিন্তু পুরো পরিকল্পনাটা করেছিল। ভগৎ সিং নামে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে এই ছেলে মেয়েগুলি একসাথে কানেক্টেড ছিল এবং ললিত ঝাই কিন্তু এই ছেলে মেয়েগুলিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে নিয়ে এসেছিল। এর আগে একবার এরা পার্লামেন্টের ভিতরে বাদল অধিবেশনে এসে এই কি করে অর্থাৎ কোথায় কিভাবে কি হয় সমস্ত বিষয়টা এরা দেখে যায়, তারও পিছনে কিন্তু ললিত ঝায়েরই বুদ্ধি ছিল বলে মনে করছে দিল্লি পুলিশ। এবং এই ঘটনা অর্থাৎ গতকালের এই ঘটনা ঘটার আগেও গুরগাঁওতে যে বিক্রমের বাড়িতে এদের সবাইকে থাকার ব্যবস্থাও কিন্তু ললিত ঝাই করে দিয়েছিল। সুতরাং দিল্লি পুলিশের মতে ললিত ঝাই এই সম্পূর্ণ যে বিষয়টা ঘটনাটা ঘটানো হয়েছে অর্থাৎ আক্রমণের যে বিষয়টা ঘটানো হয়েছে সেই তার পিছনে সম্পূর্ণ প্ল্যানিংটা ছিলেন ললিত ঝা। অর্থাৎ ব্লু প্রিন্ট, হামলার যে ব্লু প্রিন্ট সেটা ললিত ঝারই মস্তিষ্ক প্রসূত এবং তার জন্য তাকেই এই কাণ্ডের মূল চক্রী মনে করছে দিল্লি পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে আমরা এটুকুই জানতে পারছি। এখানে এখান থেকে আরও একটা বিষয় জানার চেষ্টা করি, কারণ সকাল থেকে দেখা গিয়েছে যেভাবে ললিত ঝার নাম, সব থেকে বড় কথা একটা বঙ্গ কানেকশন একটা ওর সামনে আসছিল, কিন্তু দেখা গেল যে এখানে যেভাবে মাস্টার পরিচয় বা শিক্ষক পরিচয় দিয়ে কলকাতা থাকতেন বড় বাজারে, সব থেকে বড় কথা 4 বছর ধরে গুরগাঁওতে থাকছে। সব থেকে বড় কথা এই যে দিল্লি যোগ এবং দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার। আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি কিভাবে ললিত ঝার আজকে সন্ধান মিলল, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো। দেখো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে দিল্লি পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে কোনো স্টেটমেন্ট নেই। দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে এই যে ললিত ঝা তাকে কিন্তু দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দিল্লি পুলিশের স্পেশাল সেলই গ্রেপ্তার করেছে। অর্থাৎ গতকাল থেকে ললিত ঝা দিল্লির মধ্যেই কিন্তু লুকিয়েছিলেন। তোমাকে জানিয়ে রাখবো আজকে সকালে একটা খবর এসেছিল যে ললিত ঝার লাস্ট ফোন লোকেশন ছিল রাজস্থানে। সুতরাং এখান থেকে
থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে। অর্থাৎ গতকাল তাহলে এই ঘটনার পর ললিত ঝা কি রাজস্থান পালিয়ে গেছিল, সেখান থেকে সে কি আবার আজকে দিল্লি ব্যাক করে আসে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে দাঁড়াচ্ছে, বড় হয়ে উঠছে। কি প্ল্যানিং ছিল ললিত ঝার, কেন সে সংসদের ভিতরে এই ধরনের একটা কাণ্ড ঘটালো, এবং গণতন্ত্রের পীঠস্থান যে সংসদ, সেখানে প্রচন্ড, আমরা সবাই জানি যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিন এবং কঠোর, সেগুলোকে অতিক্রম করে কিভাবে দুটো ছেলেকে সে একদম লোকসভার ভিতর পর্যন্ত পৌঁছে দিল, এর পিছনে সে কতদিন ধরে কাজ করেছিল, কি তার প্ল্যানিং ছিল, কিভাবে সে এই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করেছিল, এই সমস্ত প্রশ্ন কিন্তু ললিত ঝার কাছ থেকেই পাবে দিল্লি পুলিশ মনে করছে। এবং সেই কারণে ললিত ঝাকে গ্রেফতার করার জন্য আজকে কিন্তু দিল্লি সহ বিভিন্ন জায়গাতে প্রায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এবং তারপরেই কিছুক্ষণ আগে, অর্থাৎ বেশ আধ ঘন্টা আগে ললিত ঝাকে গ্রেফতার করেছে, সেই খবর সামনে আসছে। এবং দিল্লি থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে আমরা এইটুকু জানতে পারছি, এর থেকে বিস্তৃত কিছু দিল্লি পুলিশ সূত্রে আমাদেরকে জানানো হয়নি। তবে ললিত ঝা গ্রেফতার হয়েছে, অর্থাৎ পার্লামেন্টের ভিতরে যে ঘটনা মূল ছিল ললিত ঝা, যাকে নিয়ে আজকে কিন্তু শুধু দেশ নয় বাংলাও উত্তাল ছিল রাজনৈতিক ভাবে, এবং সমস্ত দিক থেকে বাংলাও উত্তাল ছিল। সেই ললিত ঝা অবশেষে গ্রেফতার হলো, দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করেছে এবং দিল্লি থেকে সে গ্রেফতার হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং খুব স্বাভাবিকভাবে আজকে যেহেতু দিল্লি পুলিশের সাথে গ্রেফতার, এবং আজ রাতে বেশ কিছু বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে ইন্দ্রাণী, আমাদের নজর সেদিকে থাকবে। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত। আপনাদের জানাবো সংসদে গতকাল যে ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ললিত ঝা, যাকে দিল্লি পুলিশ সন্দেহে খুঁজছিল, গ্রেফতার হয়েছে বলে কিছুক্ষণ আগে জাস্ট জানা গেছে। যদি এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু এদিকে এই সংসদ ধোঁয়াকাণ্ডে একটা বঙ্গযোগ সকাল থেকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছিল। কারণ ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি এক্সান্ডেলে, এবং এক্সান্ডেলে সেই ছবি পোস্ট সুকান্ত মজুমদারের। গণতন্ত্রের মন্দিরে পরিকল্পনাকারী ললিত ঝা দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন ললিত ঝা। ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগের পর এবার কি উঠে আসছে তৃণমূল যোগ। এক্সান্ডেলে ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, সেই ছবি দেখাচ্ছি, বা বলা যায় পোস্ট করা সুকান্ত মজুমদারের সেই ছবি দেখাচ্ছি। এই ললিত ঝা সংসদে ধোঁয়াকাণ্ডে কি কোথাও এবার বঙ্গযোগ, আগেই প্রশ্ন উঠছিল, এবং তাপস রায়ের সঙ্গে তার ছবি এই পোস্ট করেছেন। ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগের পর কি কোথাও তৃণমূল যোগ সামনে আসছে। ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাই। ললিত ঝা এই মুহূর্তে যে নামটি নিয়ে তোলপাড় সারা ভারত, কারণ গতকাল পার্লামেন্টে যে স্মোক বোম অ্যাটাকের ঘটনা ঘটেছিল তার মাস্টারমাইন্ড দিল্লি পুলিশ মনে করছে ললিত ঝাকেই। তার বঙ্গযোগ পাওয়া গেছে, পশ্চিমবঙ্গে তার বাড়ি আছে, এবং সে সাম্যবাদী সুভাষ সভা নামে একটি অর্গানাইজেশনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। এই ললিত ঝার সাথে কিন্তু তৃণমূল এবং সিপিআইএমেরও একটা যোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সাথে। সুকান্ত দা, তৃণমূলের সাথে ললিত ঝার যোগ কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন সূত্র মারফত বা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে, এবং ছবিও দেখা যাচ্ছে কিছু, যে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কোনো বিধায়কের সাথে বলা হচ্ছে যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার নাম ললিত ঝা। কখনো সিপিএমের সাথে তো যোগাযোগ পাওয়াই যাচ্ছে। আমাদের বিরোধীরা, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, যারা INDI জোটের সদস্য এবং মূল হোতা, তারা ভোটে জেতার জন্য, নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য, এইভাবে বিজেপির বিরোধিতা করার জন্য যে এইভাবে দেশের বিরোধিতা করতে শুরু করবে, এটা ভাবা যায় না। আমাদের কাছে আনএক্সপেক্টেড। তবে এর তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে কি না, ষড়যন্ত্র থাকলে সেই ষড়যন্ত্র পুরো তার তলা অবধি যাওয়া উচিত এবং একে উপড়ে ফেলা উচিত। এই ধরনের শক্তি ভারতবর্ষ তথা যে কোনো দেশের পক্ষে খুব ক্ষতিকর। দাদা, মহুয়ামিত্রের সময় আপনারা বারে দেশ বিরোধী কাজের সাথে তিনি যুক্ত। গতকালও হলফনামা দিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারণে। আজকে পার্লামেন্টে এই আক্রমণ, এবং এর সাথে যদি তৃণমূলের কোনো নেতার যোগসাজশ দেখা যায়, তাহলে কি দলটাকে ব্যান করার দাবি তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? দেখুন, যেভাবে তৃণমূল এগোচ্ছে এবং ভারত বিরোধিতা শুরু করেছে, ভারতের জাতীয় সঙ্গীতের সাথে কম্পিটিশন করে বাংলার জাতীয় সঙ্গীত তৈরি করে দিচ্ছে। রাজ্য সঙ্গীত কোনো রাজ্যের থাকতেই পারে, কিন্তু বাংলার জাতীয় সঙ্গীত তো হতে পারে না। বাংলা আলাদা রাষ্ট্র হলে, পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হলে তবেই হতে পারে। এবং তার সাথে এই ধরনের ঘটনা
বিভিন্ন জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশের এজেন্সিগুলো তারা পর্যন্ত বলছে যে ভারত বিরোধী শক্তির এবং বাংলাদেশ বিরোধী শক্তি যারা তারা ওখানে বাংলাদেশে ক্রাইম করে এসে পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকছে, পশ্চিমবঙ্গে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা শেল্টার দিচ্ছে। তো এইভাবে যদি ভারত বিরোধী প্রত্যেকটি পদক্ষেপে যদি তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ে তাহলে তো আমার মনে হয় সেই দল থাকার থেকে না থাকা ভালো, দেশের পক্ষে মঙ্গল, না থাকাই দেশের পক্ষে মঙ্গল হবে। সুতরাং যদি এই কাণ্ডে দেখা যায় যে তৃণমূল নেতাদের যোগ আছে তাহলে তৃণমূল দলটিকে ব্যান করে দেওয়ার দাবি তুললেন কিন্তু সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এদিকে ললিত ঝা গ্রেপ্তার। এদিকে তৃণমূল নেতাদের সঙ্গে ললিতের যোগ ছিল, অভিষেক ঘনিষ্ঠের সঙ্গে ললিতের যোগসূত্র ছিল। বিধায়ক স্মিতা বক্সির ছেলে এবং বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক ছবিতে দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত তদন্তে অনুরোধ করব, প্রতিক্রিয়া দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ललित झा वहाँ पे रहते थे, बड़ा बाजार में रहते थे, वहाँ पे बहुत सारा लोग उसको जानते थे। कोरोना काल में भी ये रहते थे वहाँ पे, बहुत सारा लोग वहाँ पे टीवी में मैं देख रही थी। ये भी है टीएमसी का युवा नेता है, युवा है, अभिषेक बनर्जी का बहुत करीब है। ये है मिस्टर सोमो बख्शी है, स्मिता बख्शी का लड़का है। ये भी टीएमसी का वाइस प्रेसिडेंट या जनरल सेक्रेटरी कुछ है ये युवा का। और ये है एमएलए है तापस राय। ये पूरा जांच होना चाहिए और कौन है इसका पीछे, जल्दी से जल्दी हम रिक्वेस्ट करते हैं माननीय गृह मंत्री को सामने आना चाहिए। बंगाल का जो कनेक्शन है ललित। এদিকে একের পর এক বিষয়ে সামনে আসছে। সংসদে গতকালের যে ঘটনা, অভিষেক ঘনিষ্ঠের সঙ্গেও কি ললিতের যোগসূত্র ছিল, যে বিষয়গুলো সামনে আসে। এদিকে তাপস রায়ের সঙ্গে যে ছবি পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় একাধিক বক্তব্য সামনে আনছেন। তাপস রায়ের প্রতিক্রিয়া শোনাবো। পেয়েছে মুশকিল যে সুকান্তরা তো সবে কোনো অভিজ্ঞতা নেই তো, আর কিছু জানেও না, উত্তরবঙ্গের ছেলে। এটা যদিও প্রমাণ করতে না পারে, আমি ললিত ঝা বলে কাউকে চিনি না, চেহারাতে নয় এবং নামে নয়। ওদের এসআইবি আছে, এসএসবি আছে, সেন্ট্রাল আইবি রয়েছে, আরও অনেক সেন্ট্রাল এজেন্সিস রয়েছে, এবং কলকাতা বা বাংলারও যে বিভিন্ন সমস্ত সিআইডি যদি প্রয়োজন মনে করে তারা এই সমস্ত সাহায্য গ্রহণ করতে পারে। নিয়ে অন্তত এটা যদিও প্রমাণ করতে না পারে, প্রমাণ করতে পারলে ভীষণ গম্ভীর বিষয়টা, খুব গম্ভীর বিষয়। জাতীয় সুরক্ষা এবং এমপিদের সুরক্ষা জড়িয়ে, একটা দুটো না, সব দলের, শাসক দলের এবং বিরোধী দলের, শাসক দলের মন্ত্রীদের, এটা খুবই বড় ব্যাপার। এটাকে নিয়ে সুকান্তরা কি ফাজলামো পেয়েছে, বালখিল্যপনা হচ্ছে না, এটা ছেলে মানুষই হচ্ছে না, এটাকে খাটো করে বা হেয় করে দেখানো বা লঘু করে দেখানোর একটা চেষ্টা নয়। এটা প্রমাণ করতে পারলে এক জিনিস, আর প্রমাণ না করতে পারলে, আমি ভাবছি, আমি নিজেও অ্যাডভোকেট এবং সিনিয়র মেম্বার কলকাতা হাইকোর্টের বারের, আমি ভাবছি যে এটাকে নিয়ে ওরা তো কথায় কথায় হাইকোর্ট আর আদালত দেখায়, আমি ভাবছি যে টুইটটা এবার জোগাড় করে আমি হাইকোর্টে যাবো কিনা। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তাঁর প্রতিক্রিয়া শোনাই। ঘটনাটা সম্পূর্ণভাবে বিজেপির পরিকল্পিত ঘটনা। আমরা দেখেছি 2019-এর নির্বাচনের আগে কিভাবে পুলওয়ামা করা হয়েছিল, এবং ওই দিনটাকে তারা আজ 20 বছর আগে সন্ত্রাসবাদীরা হামলা করেছিলেন, সেটাকে সামনে রেখে তারা একটা সেন্টিমেন্ট পেয়েছিলেন। ব্যর্থ হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন যে মেয়েটিকে ধরা হয়েছে, সে তার স্লোগানে বলছে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এই বিজেপির স্লোগান পরিষ্কার। বিজেপি পরিকল্পনা করছে বলে আমার মনে হয়, সমস্ত ঘটনা বিশ্লেষণ করে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, শোনাবো। এগুলো হচ্ছে অধমের বিফল প্রয়াস। সংসদের দায়িত্বটা কার? রক্ষা করার দায়িত্ব সেটা তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। যারা সংসদকে রক্ষা করতে পারছেন না তারা দেশ রক্ষা করবেন কি? এর জবাব দিন না। এই যে 56 ইঞ্চি বুকের ছাতি, 4 জন অ্যামেচার লোক ঢুকে তাণ্ডব করে গেল, তার কে হিসেব দেবে? আর তারা ওই ললিত ঝা বলুন আর অন্যরা বলুন, তারা ঢুকলো কার পাস দিয়ে, কার অনুমতি দিয়ে? বিজেপির সাংসদের অনুমতি পত্র। এই ব্যাপারে কি বলবেন? লজ্জা হওয়া উচিত।
কোথায় কবে কার সঙ্গে ছবি সেইটা দেখিয়ে নিজেদের দেশ স্খলন করার চেষ্টা করছে। পাপের বোঝা পূর্ণ হয়ে গেছে। আজকে অমিত শাহ মোদির গ্যাস বেলুন ফেটে গেছে, 56 ইঞ্চি ছাতি, লজ্জা হওয়া